প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমিও দেশের নাগরিক। যেদিন শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করল, তার পরের দিন আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার ২টা ফার্মেসি আছে। তো আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তারা বিভিন্নভাবে আমার ফার্মেসি ২টায় ২ লক্ষ টাকা তারা করল। যে ২ লাখ টাকা দিতে হবে, তাহলে আমার ফার্মেসি খুলতে পারবো। তো বুঝেন এবার তার মানে বিএনপি অথবা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সচেতন এবং তার একটা দেশ বা একটা জাতিসংঘের সে সদস্য। তো তার দেশ চালানোর মতো যথেষ্ট অভিজ্ঞতা তার আছে। তো সে যতগুলো পদক্ষেপ নিছে, আশা করি আমাদের দেশের জন্য এটা মঙ্গল। তো তাকে কিভাবে নামানো যাবে, তাড়াতাড়ি নির্বাচন দাও। বিএনপির পেটে খিদা। বিএনপি 17 বছর খাইতে পারেনি, তার লুটতরাজ করতে পারেনি। তো তাড়াতাড়ি নির্বাচন দিলে মারামারি ধরাধরি, তো এইসবই হবে। তো তারা নির্বাচন ছাড়া আর কি চাবে। আর আওয়ামী লীগ ইন্ডিয়ায় বসে গুটি নাড়ে। তারাও চাইতেছে যে কোনো একটা কিছু হোক, বিএনপির সাথে মিলবে, টাকার ভাগযোগ করবে, যে তুমি এই অংশ খাও, আমি এই অংশ খাই। তো তারা এর জন্য খুব দ্রুত নির্বাচন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নামানোর চেষ্টা করতেছে। তো আওয়ামী লীগের সময় কি কোনো কোথাও আগুন লাগেনি? অবশ্যই লাগছে। তো সেটা কি, তার জন্য কি শেখ হাসিনা দায়ী ছিল? সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন। তো এখন আগুন লাগতেই পারে, দুর্ঘটনা দুর্ঘটনাই। তো তাকে এর জন্য তাড়াতাড়ি নামতে হবে, ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং নির্বাচন দিতে হবে। আমরা সবাই বুঝি বিএনপিও চোর, আওয়ামী লীগও চোর। তো বিএনপিরও, আমার বয়সে আমি বিএনপিরও রাষ্ট্র পরিচালনা দেখেছি এবং আওয়ামী লীগেরও রাষ্ট্র পরিচালনা দেখেছি। কেউই ভালো না, সবাই চোর। তো একজন ভালো ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ইউনূস, হায়ার এডুকেটেড এবং ওনার অর্থের ওনার কোনো নেই, লোভ নেই। তো উনি কতগুলো পদক্ষেপ নিছে আমরা দেখি সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন করুক। তো ভালো কাজ করার মাঝখানে আমার মনে হয় এটা আওয়ামী লীগ অথবা বিএনপির ষড়যন্ত্র, আগুন লাগানো। তো এটা বোঝা যায়। আর যারা লাফালাফি করতেছে তারা তো নেতা। তো নির্বাচন হইলেই দেখা যাবে যে তাদের পকেটে টাকা আসবে। এখন তো তারা চাপের মুখে আছে। তো তারা বিভিন্নভাবে তারা নামানোর জন্য তারাও এই আগুন লাগানোর চেষ্টা করতে পারে। তো আমি আর কি বলবো, যে আমি একজন ছোট ব্যবসায়ী, আমার 2টা ফার্মেসি। তো 2টা ফার্মেসির জন্য ক্ষমতা হস্তান্তর করার পর থেকে আমি আওয়ামী লীগ না বিএনপি না আমি একজন ব্যবসায়ী, সেটা দেখলো না। আমার ওপর 2 লক্ষ টাকা চাপায় দেওয়া হলো, যে দোকান চালাতে হলে 2 লাখ টাকা দিতে হবে। সেটা কীভাবে? সেটা একটা স্টেমের মাধ্যমে আমার থেকে লিখিত নিছে যে আমার কাছে তারা টাকা পাবে। কিন্তু তারা যে আমারে ফিটিং বা আমার আমারে পেরেশানি বা আমার থেকে চাঁদাবাজি, এটা মানে অন্য একটু মানে ডিজিটাল বাংলাদেশ ভাবে আমার উপরে চাপায় দিছে। তো আমার থেকে করছে, জোর জবরদস্তি লিখিত নিছে এবং প্রতি মাসে আমার 10,000 টাকা করে দিতে হচ্ছে তাদের। মানে কিস্তি সিস্টেমও করে দিছে। তো
এভাবে কি তারা ক্ষমতায় আসলে কি করবে, এটা কি আপনারা ভাবতে পারেন? সাধারণ পাবলিক, আমরা যারা আমজনতা, আমরা যারা সাধারণ পাবলিক, আমরা যারা রাজনীতি করি না, আমরা ব্যবসায়ী, আমরা বিএনপিও না, আওয়ামী লীগও না, আমরা কারো পক্ষে কথা বলতে চাই না। আমরা চাই যে তৃতীয় পক্ষ আসুক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসেরও উন্নয়নমূলক কাজগুলো আমরা দেখি। এই যে ইউরোপ থেকে, ইন্ডিয়া থেকে ইউরোপে যাওয়ার জন্য আপনার 22-23 লাখ টাকা বাংলাদেশ থেকে যাওয়ার জন্য খরচ হয়। আর ইন্ডিয়া থেকে যেতে মাত্র 6-7 লাখ টাকা খরচ হয়। তো সে বিভিন্ন খাতে বিভিন্ন পদক্ষেপ নিছে। তো এমন কথা হইছে যে ধান লাগাইছে আওয়ামী লীগের সময়। তো আওয়ামী লীগের সময় সারের দাম ছিল বেশি এবং বীজের দাম ছিল বেশি। তো ধান পাকছে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়। এখন মানুষ অনেকে বুঝে না আসলে। আমাদের দেশের মানুষ সহজ সরল। তারা আ আ কিছু, কিছু কূটনৈতিক ব্যক্তি আছে, তাদের আই ওয়াশ করে। তাদের ব্রেইনে ঢুকাই দেওয়া হইছে যে তোমরা আর দ্রব্যমূল্যের দাম কমতেছে না কেন? 17 বছরে যেটা কমে নেই, সেটা আওয়ামী লীগ সার বেচে গেছে বেশি টাকা দামে, বীজ বেচে গেছে বেশি টাকা দামে। তো এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস চাউলের দাম কমায় দেয়, তাহলে এটা কার খাতে গিয়ে পড়বে? এটা পড়বে কৃষকের উপরে। তখন কৃষক আবার আন্দোলন করবে। তো 17 বছরে যেটা সমাধান হয়নি, সেটা আ আপনি আজকে কয় মাস? এই কয় মাসে কি সমাধান হওয়া উচিত? এটা কি সম্ভব? তো আমরা চাই তাকে আরো কিছুদিন সময় দিই। সে দেশটাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতেছে এবং ছাত্র ভাইরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে দেশটাকে নিয়ন্ত্রণে এনেছেন বা আনবেন, আপনাদের ফিউচার প্ল্যান যেটা, সেটা সেই জায়গায় আপনারা স্থির থাকেন। তো আওয়ামী লীগ, বিএনপি এরা যাই করুক না কেন, আপনারা আপনাদের জায়গায় স্থায়ী বা স্ট্রং হন। আপনারা এখন হাল ছেড়ে দিয়েন না। আর আর্মি, প্রশাসন যারা বাইরে আছে, তারাও চাচ্ছে অবশ্য দেশটা উন্নয়ন হোক। তাদের প্রতি আমার সালাম এবং দোয়া। তারা যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে থেকে দেশটাকে দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ে তুলুক। শুধু সোনার বাংলা মুখে বললে হবে না। সোনার বাংলায় রূপান্তরিত করতে হবে। আমাদের দেশটা চোরের একটা মানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছে, তারা বিদেশে বাড়ি-ঘর করে টাকা-পয়সা সুইস ব্যাংকে এই জায়গায় ওই জায়গায় রেখে তারা এই অবস্থা, তাদের তো অভ্যাস হয়ে গেছে। এখন তারা চাইতেছে যে তাড়াতাড়ি নির্বাচন। হ্যাঁ, নির্বাচন দেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যে কয়টি প্রকল্প হাতে নিছে, প্রতিটাই আমরা মনে হয় বাংলা এগিয়ে যাব এবং আমাদের দেশ এগিয়ে যাবে। তো এটা তারা চাচ্ছে না। তারা চাইতেছে খুব দ্রুত নির্বাচন হোক। দেখা যাবে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগকে করবে এবং আওয়ামী লীগের লোকজন তখন কী করবে? ৫-৬ লাখ টাকা দিয়ে মিল-মিশ করে তারা উভয় পক্ষ মানে সেটেলমেন্ট করে নেবে। তো এটা আর সম্ভব না। আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্র ভাইরা, আমিও আপনাদের সাথে আছি। আমি একজন সাধারণ ব্যক্তি, রাজনীতি করি না। তারপরও আমার উপরে এরকম জুলুমভাবে ২,০০০ টাকা মাসে ২ লাখ টাকা আমার ২টা ফার্মেসির উপর চাপা দেওয়া হয়েছে।
যে 2টা ফার্মেসি এতে আমার 2 লাখ 2 লাখ 4 লাখ টাকারও মাল নাই। তো সেটা আমি দিতে ব্যর্থ হওয়ার কারণে আমার থেকে স্ট্যাম্পে লিখিত নিছে যে আমরা আপনার থেকে টাকা পাই। তো আমি বললাম যে আমি তো একসাথে টাকা দিতে পারবো না। তখন তারা বলল যে 10,000 করে দিবেন, 20,000 করে দিবেন। প্রথম 20,000 বলছিল, তারপর বলছে যে না আমি এত টাকা দিতে পারবো না। তখন বললো যে 15,000। আমি বললাম যে না আমি এত টাকা দিতে পারবো না, আমি এত টাকা দিয়ে দোকান চালাতে পারবো না। তখন বললো যে 10,000 টাকা। 10,000 টাকা এসে তার আর মানেনি। প্রতি মাসে আমার এই পর্যন্ত 4 মাসে 40,000 টাকা নিয়ে গেছে। কিন্তু 40,000 টাকা কি আমি ব্যবসা করতে পারছি? একটু ভাবুন, আমরা মধ্যবিত্ত যারা কেমন আছি, কেমনভাবে দিন কাটাচ্ছি, কিভাবে দিন কাটাচ্ছি। এই যে সাংবাদিক বা যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা যে লাফালাফি করতেছে কিসের জন্য? আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি। তো আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক, ছাত্র জনতা, ছাত্র ভাইরা এবং আমরা যারা অন্ধ আর টুনকা টুনকা কিছু রাজনীতিবিদ আছে যারা আপনার মানে অল্পতে মানে নেতা। সারাদিন রিক্সা অটো চালাইছি, ব্যাস অটো চালায় এসে চার দোকানে বইসা রাজনৈতিক আলাপ মানে বিশাল ব্যবসা। বারাক ওবামার সাথে মনে হয় তাদের বৈঠক হয়। মানে এমন অবস্থা। তো তাদের ভিতরে শিক্ষার কোনো নেই। ম্যাক্সিমাম রাজনীতি বোঝার জন্য ম্যাক্সিমাম একটা শিক্ষার প্রয়োজন আছে। তো তাই এই অটো রিক্সা চালায়া পরে তারা নেতা হচ্ছে। এখন আমাদের দেশের এই অবস্থা। আমি এটা মিডিয়ার কাছে সর্বস্তরে পৌঁছাতে চাই। আপনারা একটু ক্যালকুলেশন করেন যে আমার সাথে যেটা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? আমি আমার 2 মেয়ে 1 ছেলে, তাদের পড়াশোনা, খাবার, মাসে একটা ফ্যামিলির, মধ্যবিত্ত একটা ফ্যামিলির কত টাকা লাগে? এরপর যদি আমি 10,000 টাকা করে কিস্তি দেই, তাহলে খুব কষ্ট লাগে যে 10,000 টাকা কেন আমি দিব? আমি তো অপরাধ করিনি। আমি কোনো রাজনীতি করিনি। আমি একজন ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী সাধারণত, ছোট্ট দোকান। আর বড় বড় ব্যক্তিদের কাছে কি করছে আমি জানি না। তো ভাই বোনেরা, আপনারা একটু সময় দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্র ভাই বোনেরা যেভাবে নতুনভাবে আমাদের সোনার বাংলা নতুনভাবে গড়ে তুলেছে, আমরা চাই সোনার বাংলা সোনার মতোই হবে। সোনার বাংলা আবার যেন ধূসর হয়ে না যায়। তো আর কি বলবো, আপনাদের জ্ঞান, বুদ্ধি সবই আছে। আপনারা একটু চিন্তা চেতনা করে দেখেন যে আপনারা আগে কি ছিলেন আর এখন কেমন আছেন। এখন যদিও না খেয়ে থাকেন, বিভিন্ন অরাজকতা, উচ্ছৃঙ্খলতা এইগুলা থেকে কিন্তু আপনারা আপাতত মুক্তি। তো 3 বেলার জায়গায় আমরা একবেলা খাবো, তারপর শান্তিতে থাকবো। এই জায়গায় এটা ধরেন বাংলাদেশ ব্যাংকের সার্ভেয়ার থেকে ব্যারিস্টার সুমন বলেছে সংসদে, বাংলাদেশ ব্যাংকের সার্ভেয়ার থেকে এত হাজার মিলিয়ন কোটি ডলার আপনার হ্যাক হয়ে গেছে। এটা কি সম্ভব? আমরা কি আমরা কি বুঝি না? আমরা কি ভোদাই? আমরা সাধারণ পাবলিক এতটুকু বুঝি না যে আমরা কি কম্পিউটার সম্পর্কে বুঝি না? আমরা কি সম্পর্কে বুঝি না? সার্ভেয়ারের হ্যাক হবে কিভাবে? সার্ভেয়ারের মাদারবোর্ড থাকবে 5-6টা,
হার্ড ড্রাইভ এবং এক্সটার্নাল সব কিছু থাকবে। সেই জায়গায় আওয়ামী লীগের সময় এত হাজার হাজার মিলিয়ন ডলার কোটি কিভাবে হ্যাক হয়? আমরা কি সার্ভার সম্পর্কে বুঝি না? শোনেন, সবার একদিন মরতে হবে, জবাব দিতে হবে। একবার চিন্তা ভাবনা করেন, আমরা যদি সোনার দেশ রেখে যাই, আমাদের ছেলেমেয়েরা সোনাকে আরও উজ্জ্বল, সোনার চেয়েও ভালো কি আছে সেটা তারা করতে চাইবে। আর যদি আমরা দেশটাকে পঙ্গু করে যাই, তাহলে তাদের হাল ধরার মতো কোনো রাস্তা থাকবে না। তো আমরা নিজেরা নিজেদের ক্ষতি করতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত একজন লোক, এবং ছাত্র জনতাই বা যারা বর্তমানে বিভিন্ন কোঠায় আছেন, সবাই যেভাবে পরিচালনা করেন। আমি গরিব মানুষ, আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক এবং আপনারা আপনাদের আমাদের সোনার বাংলাকে সোনার বাংলা রূপে পরিণত করতে পারি। আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করব। তো তারা কেন এই অরাজকতা করতেছে এটা আমরা বুঝি। তারা দেখা যাবে নির্বাচন হলেই তাদের একটা ফ্যাসিলিটি, সুবিধা। আরে ১৬ বৎসরেই তুমি দেশটারে মানে উড়ায় লাইছো। ১৬ বছরে দেশটার টাকা পয়সা লুইট্টা লাপইট্টা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তোমার সঙ্গবঙ্গরা বাড়িঘর করছে, সুইস ব্যাংকে টাকা রাখছে। আর তুমি ডক্টর মোহাম্মদ ইউনূসরে ১৭ মাস বা ১৭টা ই ই ১৭ জায়গায় ১ বছর দেখতে দাও, ২ বছর দেখতে দাও। আমরা তো ১৭ বছরের ভুক্তভোগী। তো আমরা নাইলে ১ বছর ভুগলাম। ১ বছরে যদি সে আমাদের জন্য খারাপ করে, আর তার জন্য আল্লাহর কাছে সে দায়ী থাকবে এবং ছাত্র জনতাও দায়ী থাকবে। তো আমরা আমি আমি ক্ষতিগ্রস্ত, আমি অসুস্থ। আমি এই আগুন নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, যারা এর বিপক্ষে কথা বলতেছে তারা তাদের সুবিধার জন্য কথা বলতেছে। এমনও হইতে পারে, দেখেন, তারাই এই দুর্ঘটনা ঘটায় দিয়েছে। কারণ আমাদের দেশে পিলখানা ঘটনা, হেফাজতের ঘটনা, কত সুন্দরভাবে আয়নাঘরের ঘটনা কিভাবে করা হয়েছে। তো আমরা আর এগুলো দেখতে চাই না। আমরা চাই শান্তি। আমাদের দেশটা উন্নয়নের দিকে যাচ্ছে। আমরা চাই আমরাও প্রগতিশীল দেশগুলোর মতো উপরে উঠতে চাই। আমরা আর পিছনে থাকতে চাই না। তো এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্র জনতা ভাইরা যে পদক্ষেপ নিচ্ছে, আপনারা আপনাদের স্থান থেকে একটুও সরেন না। দরকার পড়লে আমি গরিব মানুষ, আমি যা পারি তা নিয়ে আপনাদের পাশে থাকব। তো আমার আর বলার কিছু নেই। যারা আমার কথা সবাই বুঝতে পারছেন, কিন্তু বুঝবেন না কারা? যাদের স্বার্থ আছে। একটা এমপি মন্ত্রীর বিদেশে বাড়ি ঘর, বিদেশে টাকা পয়সা, এইগুলো এখন টান পড়ছে না, এখন তো তাদের স্বার্থে লাগবেই, এটাই স্বাভাবিক। আর বিএনপি, এরা ক্ষুধার্ত, এরা ১৭ বছর এদের পেটে খিদা, এখন ক্ষমতা আসতেই চাইবে না। এত সহজ না,
তোমাদেরও দেশ, আর আমি একজন ফার্মেসি ব্যবসায়ী, আমারও দেশ। তোমরাও যেমন দেশের নাগরিক, আমিও একজন দেশের নাগরিক। আজকে আমি আমার পিছনে কথা বলার মতো লোক নাই দেখে আমি 2 লাখ টাকা কিস্তি হারে জরিমানা দিতেছি। এটা কি আপনারা একবার ভাবতে পারেন যে না আমি মিথ্যা কথা বলতেছি? না, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের দেখাতে পারবো। আমার থেকে প্রতিটা দোকানের জন্য তারা টাকা বরাদ্দ করছে। আমি বলছি আমি দিতে পারবো না এত টাকা, আমি ছোট ব্যবসায়ী, আমি কিভাবে দেব? তারা আমারে জোর জবরদস্তি বসায় স্টেমে লিখিত নিছে যে তারা এত টাকা পাবে, এই দোকান থেকে 1 লাখ, ওই দোকান থেকে 1 লাখ, মানে তাদের থেকে হাওলাত স্বরূপ আমি টাকা নিচ্ছি। মজার বিষয়। আর এটা কিস্তিতে আমাকে দিতে হবে। তো 4 মাস হলো, 4 মাসে 40,000 টাকা আমার থেকে কিস্তি স্বরূপ নিচ্ছে। তো হাস্যকর ব্যাপার। আর দেশ তাদের হাতে গেলে কি হবে আল্লাহ মাবুদই জানে। তো কারো মনে যদি কোনো কষ্ট থাকে, আইন প্রশাসন, তারপরে সাধারণ জনগণ, বিএনপি, আওয়ামী লীগ, আমি যা বলছি এটা সত্য কিনা আপনারা তো নিজেরাই বুঝেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমিও রাস্তায় দাঁড়াবো, আমিও আদালতে দাঁড়াবো, আমিও ছাত্র জনতার পাশে দাঁড়াবো, আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দাঁড়াবো। তো আমি চাই আমার দেশ উন্নত হোক, এটাই স্বাভাবিক। আর ইন্ডিয়া তো জানেন আমাদের দেশের অবস্থা কী করে রেখেছে। তো এখন দ্রব্যমূল্যে যদি দাম কমায়, ধরেন এক্সাম্পল, দ্রব্যমূল্যের দাম কমাইলো, সার বেঁচে আছে আওয়ামী লীগের সময়, তো সারের খরচ হয়েছে, আচ্ছা চাউলের দাম কমায় দিলাম 200 টাকা মনে কম, চাউল অথবা ধানের, তাহলে ক্ষতিগ্রস্ত হলো কারা? কৃষক। এতে ভোক্তাও না, আর যারা করে গুদামজাত করে রাখে তারাও না, কৃষক ক্ষতিগ্রস্ত। তখন কৃষক আবার আন্দোলন শুরু করবে যে আমরা তো আমাদের তো লস, এই সরকার আমাদের ক্ষতি করতেছে। তখন কৃষকরাও চাইব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার তো স্বর্ণ, কারণ তার সাধারণ পাবলিক, তারা তো ওইটা করবে না, ক্যালকুলেশন করবে না যে আওয়ামী লীগের সময় সার কিনছিলাম, আওয়ামী লীগের সময় বীজ কিনছিলাম, তো তখন তো বেশি টাকাতে কিনছি। তো এখন ধান পাকছে, ধান বেচার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস, তো ধান বেচার সময় ডক্টর মোহাম্মদ ইউনূস, তো এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কম টাকা বাজার নিয়ন্ত্রণ করার জন্য মনে কমায় দেয়, তাহলে ঘাটতিটা গিয়ে পড়বে কাদের? কৃষকদের। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা সবাই ক্ষমা করে দেবেন। দেশটাকে সুন্দরভাবে চলতে দেন, আরও কিছুদিন সময় দেন তাকে, তার পিছনে এরকমভাবে লাইগা থাকেন না, তাহলে আমাদের দেশ আরও পিছনে চলে যাবে। আমরা দেখি না, আমরা 17 বছর দেখতে পাচ্ছি, আমরা 17 বছর ক্ষতিগ্রস্ত হইতে পারছি। তো একটা বছর আমরা দেখি সে কি করে, আর আমরা দেখতেছি তো সে যতটা পদক্ষেপ নিতেছে ততটাই রাইট। ইন্ডিয়া থেকে ইউরোপে যেতে 6-7 লাখ টাকা লাগে, আর বাংলাদেশ থেকে লাগে 22-23 লাখ টাকা। সে এটা জাতিসংঘে উপস্থাপন করছে, সে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। ইন্ডিয়া গ্যাস দিতেছে না, তো ইন্ডিয়ার পরে আবার ফারুখাবাদের পরে আবার আরেকটা বাঁধ চীনের সাথে চুক্তি হয়েছে, সেটা বাস্তবায়ন করতে দেন। আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ইন্ডিয়ার সাথে আমরা সম্পর্ক রাখবো কেন? আসি না ইন্ডিয়ায় বৈশা গুটি চালে,
আর তোমরা এদিকে নাচো। তো তোমাদের ভিতরে তো সমস্যা। তোমরা আগে ঠিক হও, সাধারণ পাবলিক তোমরা আগে ঠিক হও, তারপর দেখবা যে এমপি মন্ত্রী কিভাবে সোজা হয়। দেশ চালানো এত সহজ না। চোর, চোর ভালো, এত চোর ভালো না। আসসালামু আলাইকুম সারা দেশবাসী, ভাই ও বোনেরা। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিবেন। আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের ছাত্র ভাই ও বোনেরা এবং প্রশাসনিক যত লোক আছে যেইভাবে কাজ করতেছে এখন, এতে আমরা বুঝাও না বুঝার ভান করি, কারণ আমাদের আমাদের ইসের জন্য, লাভবানের জন্য, যে আমি একটা নেতা হলে আমি টাকা ইনকাম করব। তাড়াতাড়ি কত কত তাড়াতাড়ি একটা নেতা হওয়া যায়। তো তারা বাদে যারা সাধারণ পাবলিক আছে, তারা আমরা তা একটা বছর সময় দিই, ৬টা মাস সময় দিই, দেখি। ১৭ বছরে তো আমাদের অনেক কিছু হয়ে গেছে। দেখি এই লোকটা আসছে নতুন, বা ছাত্ররা ভাই বোনেরা যারাই আছে, তারা একটু দেশটাকে দেখি। ১ বছরে ১৭ বছরের লস হইতে পারছে, ১ বছরের লস হইলে আমাদের কিছু আসে যায়। আর তারা আমাদের দেশের ক্ষতি করবে না। তাদের ফিউচার প্ল্যানিংগুলো, আমি কম পড়াশোনা, তারপরও তাদের ফিউচার প্ল্যানিংগুলো আমি কিছুটা বুঝি। আমিও একজন বাঙালি এবং হায়ার এডুকেটেড না হলেও নর্মাল এডুকেটেড। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ উন্নয়ন হোক, উন্নয়নমুখী হোক। বাংলাদেশ বিশ্বের দ্বার প্রান্তে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে, আমরা এই চেষ্টা করি। আমাদের স্বার্থটাকে একটু কম দেখি, তাহলেই আমরা সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাব। এবং দেখতে পাবো সরিষার ক্ষেত, এবং আগে দেখতে পেতাম ধানগুলো কীভাবে হতো, কি সুন্দর। ধান পাকলে ধান কাটতো, মুড়ি ভাজতো। আমাদের সেই দিনগুলো আবার ফিরে আসুক। আমরা যেন বিশ্বের বুকে মাথা তুলে তাকাতে পারি, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি। আল্লাহ যেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ছাত্রদের উসিলায় এটা করে দেয়, এবং তাদের মনের ভিতরে যদি কিছু থাকে সেটাও যাতে আল্লাহ তাদের মনটাকে ঘুরিয়ে ভালো দিকে দেয়, এটাই আমরা চাই এবং আপনারাও চাইবেন। আল্লাহ হাফেজ। বারবার বিদায় নিচ্ছি, কিন্তু আমার কথা শেষ হচ্ছে না, বা অনেক কথা যা বলার জন্য অনেক সময়ের ব্যাপার। আর যারা আমাদের রাজনীতিবিদগুলো আছে, তারা তো বুঝতে পারছে যে আমি কি বলতে চাচ্ছি। আজকে আমি আছি, হয়তোবা ২ দিন পরে আমার পিছনে লাগবে, এটাই স্বাভাবিক। তো আমার শুধু এটাই রয়ে গেল, স্মৃতিটাই। আমি সারা রাত্র দেখলাম যে একেকজনের কি বলতেছে। তো দেখলাম সবাই সবার স্বার্থ নিয়ে টানতেছে। আমি সারা রাত্র ঘুমাইনি। তো সকালে উঠে ফজরের নামাজ পড়ে ভাবলাম যে একটা ভিডিও ক্লিপস জাতির উদ্দেশ্যে পাঠাই। আল্লাহ সবাইকে দীর্ঘজীবী করুক। আর্মি প্রশাসন ভাইদের সালাম জানাই, এবং সাধারণ জনতা তাদেরও সালাম জানাই। আপনারা সহযোগিতা করুন, না হলে
এ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে কমিটিগুলো ছাত্র ভাই বোনেরা তাদের আগানোর জন্য আপনারা তাদের পাশে থাকুন। আমরাও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন।